পশ্চিমবঙ্গে যবে থেকে এসআইআর হবে কথাটা ঘোষণা হয়েছে, ঠিক তবে থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশন এবং তার সঙ্গে জড়িয়ে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তারপর অবশেষে সেখানে প্রবেশ ঘটেছে কংগ্রেসের, তারপর সেখানে বামফ্রন্ট। এসআইআর নিয়ে এই রাজ্যে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক ইতিমধ্যেই এসআইআর হয়ে যাওয়া রাজ্যগুলোর কোথাও আর হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে এই সংঘাতের মধ্যে নতুন মাত্রা চড়তে চলেছে, কারণ আজ তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাচ্ছেন দিল্লি। আগামীকাল অর্থাৎ একদম সোমবার নির্বাচন কমিশনকে তিনি কার্যত চেপে ধরতে যাচ্ছেন। তার হাতে কি কি ডকুমেন্ট রয়েছে, কিভাবে চেপে ধরবেন তিনি নির্বাচন কমিশনকে, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার সহকর্মী প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রবীর, একটু বোঝার চেষ্টা করব যে আমরা তো এটা দেখতে পাচ্ছি যে যবে থেকে এসআইআর এর ঘোষণা তবে থেকেই একটা সংঘাত, এবং সেই সংঘাত বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যেখানে ফর্ম 7 প্রত্যেকটি এসডিও বিডিও অফিসে একেবারে গোছা গোছা ফর্ম 7, সেখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তার দিল্লি যাওয়া এবং সেখানে নির্বাচন কমিশনকে একেবারে চোখে চোখ রেখে তার যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ, কি ঘটতে চলেছে আগামীকাল? দেখো, গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে যে এসআইআর এই যে মানুষকে হেনস্থা চলছে তার বিরুদ্ধে আন্দোলন কিন্তু দিল্লিতে হবে। গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা বলতে শোনা গেছে। অবশেষে দেখা যাচ্ছে যে সেই দিল্লির বুকে এসআইআর এর আন্দোলনের আঁচ ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে, যার জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে কলকাতা থেকে রওনা দেবেন। প্রথমে আগামীকাল বিকাল 4টের সময় মুখ্য নির্বাচনী অফিসার বা কমিশনার তার সাথে বৈঠক রয়েছে তৃণমূল কংগ্রেসের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের একটি প্রতিনিধি দল সেখানে যাবেন। এবং দিল্লি রওনা হওয়ার আগে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়েছেন। এই নিয়ে 6টি চিঠি দিলেন এসআইআর আবহে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। কোনো উত্তর পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে, কোনো সুরাহা হয়নি বলে তৃণমূল অভিযোগ করছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল থেকে দিল্লির কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যে বাংলার মানুষকে হেনস্থা করার আজ এবং তার আন্দোলন আগামীকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আছড়ে পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।